যদি 1990 এর গণঅভ্যুত্থানের পরে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারতাম, তাহলে আজকে 2024 সালে এই 1500 ছাত্র জনতাকে রাজপথে জীবন দিতে হতো না। এই জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান, যেটাই বলেন না কেন, এটা আমাদের সবার। আমাদের বিশ্বাস ছিল, জনগণের বিশ্বাস ছিল যে এই 90 পরবর্তী সময়ে আমরা একটি জনগণের বাংলাদেশ পাবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোস, 90 এর পরে জনগণের বাংলাদেশ আমরা উপহার দিতে পারি নাই। যদি 1990 এর গণঅভ্যুত্থানের পরে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারতাম, তাহলে আজকে 2024 সালে এই 1500 ছাত্র জনতাকে রাজপথে জীবন দিতে হতো না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, হৃদয়ে গাঁথতে হবে, মননে মস্তিষ্কে প্রত্যেকটি জায়গায় আমাদের প্রতিনিয়ত তসবির মতো জপতে হবে, ইতিহাসকে আমাদের মনে রাখতে হবে। আজকে 2024 সালে এই যে 1400-1500 ছাত্র জনতা রাজপথে জীবন দিলেন, রক্ত ঝরালেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এরকম একটি উর্বর বাংলাদেশ আমরা পেয়েছি। যদি এই উর্বর বাংলাদেশকে জনগণের বাংলাদেশে রূপান্তরিত করতে না পারি, ভাই, আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরীর অডিটোরিয়াম থেকে আপনারা লিখে রাখতে পারেন, খুব সন্নিকটে আবারও আমাদের রাজপথে নামতে হবে, রক্ত ঝরাতে হবে। আমরা আসলে বারবার রাজপথে রক্ত ঝরাতে চাই না। অনেক জীবন দিয়েছি, অনেক মানুষ তাদের আত্মত্যাগ, রক্ত রাজপথে ঝরিয়েছেন, যাদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। তাই আগামীর এক নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীকে সতর্ক, সজাগ থেকে আমাদের এই বাংলাদেশ বিনির্মাণের যে নবযাত্রা, এই নবযাত্রাকে এগিয়ে দিতে হবে। আমি আজকে অবাক হয়ে গণমাধ্যমে মাঝে মাঝে দেখি, সোশ্যাল মিডিয়ায় দেখি, জুলাই বিপ্লবকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কটাক্ষ করা হয়। একটা কথা মনে রাখবেন, এই জুলাই বিপ্লব একক কোন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের নেতৃত্বে হয় নাই। এই জুলাই বিপ্লব ছিল আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, সংগঠন এবং এদেশের আপামর মেহনতি জনতার সম্মিলিত প্রতিবাদের একটি বহিঃপ্রকাশ। আমরা সবাই সম্মিলিতভাবে আন্দোলন করে এই বাংলাদেশ থেকে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদ উৎখাত করেছি। এই জুলাই বিপ্লব, জুলাই গণঅভ্যুত্থান, যেটাই বলেন না কেন, এটা আমাদের সবার। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। দু একজন সাংবাদিক দেখি বেশ হাস্যোজ্জ্বল মুডে তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান। রুখে দাঁড়াতে হবে, সে যত বড়ই সাংবাদিক হোক। আমরা বলেছি, এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ যদি চেতনার ব্যবসা করে, এই জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে কেউ যদি আঙ্গুল করে কলা গাছ হয়, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, রুখে দাঁড়াবো। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কটাক্ষ করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর আমরা এটা মুখ বুজে সহ্য করবো, এটা হতে পারে না।